তোরা তো আমাদেরকে মাইরা ফেলার হুমকি দিছিস, ওই জন্য চোরের মতন বসে ছিলাম। এখন তো চোরের মতো বসে থাকি না, ওপেনলি তোরে গালাগালি করি, তোর মারে গালাগালি করি। লজ্জা আছে না, শরম আছে? তোর মা পাডি বেটি ভিডিও বানাই, বেড়াল হয়ে যে বেড়াল হাঙ্গা হয় না, ওই বেড়াল ভিডিও বানায়। আর চরিত্রে ভাবে সবাই রে চুন্নি, তোর মা একটা চুন্নি, তুই তো ভাতার চুন্নি। তুই তিশা নাকি ভাতার চুন্নি। এবার ভিডিওর মাধ্যমে সরাসরি এই কথাগুলো বলেই আহাদের পঞ্চম বউ চৈতি রীতিমতো তিশাকে বাংলা ওয়াশ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখন প্রায় দেখা যায় চৈতি তিশাকে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করে, এমনকি তিশার পরিবারকেও ছাড় দেয় না। আগে শুধুমাত্র তিশাকে নিয়েই বাজে মন্তব্য করতো চৈতি, এখন দেখা যাচ্ছে তিশার মা বাবা এবং তার পরিবারকেও ছাড়ছে না, সবাইকে একেবারে বাংলা ওয়াশ করে ছাড়ছে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, এত কিছু যে তিশাকে নিয়ে বা তার মাকে নিয়ে বলছে, তিশা কেন চুপ? যে তিশা তার মাকে নিয়ে একটা কথা সহ্য করতে পারে না, তার বাবা মাকে নিয়ে বাজে কথা বললেই তিশা তেতে ওঠে, সেখানে চৈতি দিনের পর দিন তিশা সহ তার পরিবারকে নিয়ে এত কথা বলছে, এত বাজে মন্তব্য করছে, তারপরেও তিশা চুপ। তাহলে কি এর ভেতরে তিশার কোনো দুর্বলতা লুকিয়ে রয়েছে? তিশা মুখ খুললে কি কোনো সত্য চৈতির মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে? সেই ভয়েই কি তিশা এখনো চুপ? এছাড়াও তিশার কোনো কথাই কিন্তু এখন ছাড় দেয় না চৈতি। তিশা যদি ভিডিওর মাধ্যমে কোনো উল্টোপাল্টা একটা কথা বলেছে, সাথে সাথে সেটা প্রতিবাদ করতে চলে আসে চৈতি। এমনকি চৈতি বলেছে তিশা এবং তার পরিবার নাকি চৈতিকে হুমকি দিত মেরে ফেলার, এমনকি নানা রকম ভাবে তাকে সরিয়ে ফেলারও চেষ্টা করেছে, কোনো কিছুই নাকি সম্ভব হয়নি। এইসব বলে এবার ভিডিওর মাধ্যমে রীতিমতো তিশাকে বাংলা ওয়াশ করে ছেড়েছে চৈতি। তো চৈতির এই কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য? এত কিছু হয়ে যাওয়ার পরেও তিশা কেন চুপ? এর পেছনে কি বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে? রয়েছে কি অজানা কিছু, যেটা হয়তোবা তিশা মুখ খুললেই চৈতি ফাঁস করে দিবে? সেই ভয়েই কি তিশা এখনো চুপ?